নমস্কার। আসুন আজকে তাহলে আমরা জেনে নিই শিব সম্পর্কে 5টি অজানা তথ্য। এমন কিছু অজানা তথ্য রয়েছে যা আমরা সনাতন ধর্মে অনেকেই জানি না, আর তথ্যগুলি জেনে রাখা আমাদের অবশ্যই দরকার। মহাদেব সম্পর্কে 5টি তথ্যের মধ্যে প্রথম তথ্যটি হলো, আমরা অনেকেই শিবকে পুজো দিতে যাওয়ার সময় শিবলিঙ্গ কিংবা শিব মন্দিরকে পুরোটা প্রদক্ষিণ করি, কিন্তু এটা একদমই ঠিক নয়। অর্ধেক পরিক্রমা করাই ভালো। আর একটা কথা বলি, শিব হলো আদি এবং অনন্তের প্রতীক, তাই শিবলিঙ্গে পুজো দিতে যাওয়ার সময় অর্ধেক পরিক্রমা করাই উচিত। অতএব যেখান থেকে শুরু করবেন সেইখানে এসেই শেষ করবেন। আমরা অজ্ঞাতে কত ভুল না করে থাকি, অতএব আমাদের এই ভুলগুলো একদমই করা উচিত নয়। তাই এবার থেকে যখন শিবকে কিংবা শিবলিঙ্গকে পরিক্রমণ করবেন তখন অর্ধেক পরিক্রমণ করবেন, অতএব যেখান থেকে শুরু করবেন সেখানে এসেই শেষ করবেন। এবার হলো 2 নম্বর, শিবলিঙ্গে যখন আমরা জল বা দুধ ঢালি তখন তামার পাত্রে কখনোই দুধ বা জল দেওয়া উচিত নয়। আবার দেখবেন শিবলিঙ্গের ওপরে একটি কলস বাঁধা থাকে, সেই কলসে কখনোই দুধ থাকা উচিত নয়। আবারও শিবলিঙ্গে থেকে বয়ে যাওয়া দুধ কিংবা জল কখনোই ডেঙোতে নেই। আমরা অনেকেই এখনও অনেক কিছুই কিন্তু জানি না, তাই আমাদের মধ্যে ভুলই থেকে যায়। তাই আমাদের এই হিন্দু ধর্মে আমাদের জানা উচিত যে আমাদের কোন কোন কাজগুলি করা উচিত আর কোন কোন কাজগুলি করা উচিত নয়। এবারও আসি 3 নম্বরে, শিবলিঙ্গকে পঞ্চ অমৃত দ্বারা অভিষেক করানোর পর যেন শিবলিঙ্গের গায়ে জল দিয়ে ভালো করে ধুয়ে দেওয়া হয়, যাতে আমাদের পূজা অসমাপ্তি না থেকে যায়। তাই সবসময় যখন শিবলিঙ্গকে পঞ্চ অমৃত দ্বারা অভিষেক করা হবে তখনই মনে করে জল দিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনি অজান্তে এমন কিছু ভুল করবেন না যাতে আপনার শিব পুজো অসমাপ্তি থেকে যায়। জানেন কি, ভারতবর্ষে 5টি শিবলিঙ্গ যা ক্রমাগত বৃদ্ধি পেতে চলেছে। এগুলির মধ্যে হলো তিলভাণ্ডবেশ্বর, যা কাশীতে অবস্থিত। এটি আস্তে আস্তে বৃদ্ধি করেই চলেছে, আর এটি উত্থান নিজেই হয়েছিল। পরেরটি হলো ভূতেশ্বর মহাদেব, যা ছত্তিশগড়ে অবস্থিত, এবং যা মতঙ্গেশ্বর মহাদেব, যা মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশে শিবলিঙ্গটি মাটির ওপরে যতটা বিরাজ করে, মাটির নিচেও ঠিক ততটাই বিরাজমান। পরে রয়েছে গুরুদেশ্বর শিবলিঙ্গ, যেটা গুজরাটে অবস্থিত, যা ক্রমাগত একটু একটু করে বেড়েই চলেছে। এর পরে রয়েছে দশানন রাবণ দ্বারা স্থাপিত পরিবালা শিবলিঙ্গ, যা ক্রমাগত কিন্তু বৃদ্ধি পেয়েই চলেছে। শিবলিঙ্গ নিয়ে যে 5টি তথ্য আমরা আলোচনা করছিলাম তার মধ্যে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। ভগীরথ যখন গঙ্গা দেবীকে পৃথিবীতে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন, গঙ্গা দেবী তখন একটু অহংকার করে বলেছিলেন, আমার আকৃতি কিন্তু বিশাল, পৃথিবী কি আমাকে ধারণ করতে পারবে? সকলেই জানি গঙ্গা দেবীকে পবিত্র নদী বলে পূজন করা হয় আমাদের হিন্দু শাস্ত্রে। আর এই কথা শিব যখন জানতে পারেন তখন গঙ্গা দেবীকে তার জটার মধ্যে ধারণ করে নেন। বেশ কয়েক বছর শিবের জটার মধ্যে থাকার পর শিব কিন্তু তার জটা থেকে বের করে দেন এবং আমাদের ধরাধামে অবতীর্ণ হন, এবং আমরা যা গঙ্গা নামে পূজা করি। বন্ধুরা, কেমন লাগলো ভিডিও? শিব সম্পর্কে যে 5টি তথ্য আমি আপনাদেরকে জানালাম অবশ্যই ভালো লাগবে, আর বন্ধুদের মাঝে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতন টাটা, বাই।